নিজে যত ভালোই রান্না করি না কেন মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। সো হ্যালো এভরিওয়ান, আমি কোচবিহার থেকে মন্টি বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে উঠে কাজবাজ সেরে মেয়েকে তুলছি। মেয়ের যেহেতু স্কুল আছে, ওর স্কুলে আজকে নাচের প্রোগ্রাম আছে, তাই জন্য উঠতে দেরি করেনি আর দুষ্টুমিও করেনি, আর নিজের নাচটাও প্র্যাকটিস করে তারপর গিয়েছে। এখন আমরা মুড়ি মাখা খাচ্ছি, দেখো। চা মুড়ি খেয়ে এখন এসে পড়েছি দিদি বাড়ি আড্ডা দেওয়ার জন্য, একটু গল্প করে যাব। দিদিবাড়ির থেকে এসে আমি রেডি হয়ে নিয়েছি, আমি একটু বাজারে যাব। বাজারে একটু কাজ আছে, তাছাড়া একটু বাজার করতেও হবে। আমি সবসময় বাজার করি না, আমার বাবুই বাজার করে। আর এখন আমি মাঝে মধ্যে বাজার করি, যেহেতু আমার বাবু গ্রামের বাড়িতেও থাকে, এই বাড়িতেও থাকে। বাবু যখন এই বাড়িতে থাকে না, তখন আমার বাজার করতে হয়, আমি বাজার করি। আর বাবু যদি থাকে, বাবু বাজার করে। আর আমি বাজারটা ভালোই করতে পারি। আমার বর আসলে আমাকে নিয়ে যায় বাজার করার জন্য। ও আসলে ওর সাথে আমাকে সব জায়গায় নিয়ে যায়, বাজারে গেলেও আমাকে নিয়ে যায়, যে কোনো জায়গাতে যাবে তখন আমাকে নিয়ে যাবে। তাই জন্য আমি বাজার করাটা শিখে গেছি, কীভাবে বাজার করতে হয়। ভালোই বাজার করতে পারি। এখন আমার বর আসলে আমি আমার বরের থেকে ভালো বাজার করতে পারি। আর দেখো, মাছ কিনবো। আমার মেয়ে ছোট মাছ খেতে ভালোবাসে, তাই জন্য আমি ওর জন্য ছোট মাছ নিয়েছি। ছোট মাছই নিলাম, বড় মাছ আর নিইনি। আর আমার মার জন্য তো পান নিতেই হবে, আমার মা পান খেতে খুব ভালোবাসে। পান না নিলে আমার মা রাগ করবে। আর কিছু টুকটাক সবজি নেওয়া ছিল, সবজিও নিয়ে নিয়েছি। তারপর মাছ আনার সাথে সাথে আমার মা মাছ বানিয়ে নিয়েছে। তারপর আমার মেয়েকে চলে আসছে, ওকে স্নান টান করিয়ে ওকে রেডি করিয়ে নিয়েছি। ও এখন একটু খেলবে বলছে, আমি একটু খেলবো, আমি খাবো না, তাই বলছে। আমি বললাম ঠিক আছে খেলো। আর বাচ্চাদের, ওরা তো এমনিতে টাইম পায় না, সকালে ঘুম থেকে উঠেই স্কুলে চলে যায়। স্কুলে চলে যাওয়ার পর স্কুল থেকে আসে 2টোর সময়। 2টোর সময় আসার পর তারপরে একটু খেলে, আমি ওকে খেলতে দেই। আর খেলাধুলা করার পরে তারপরে আমি ওকে একটু খাওয়াই, স্নান টান করানোর পরে খেলতে দেই। খেলার পরে তারপরে একটু খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিই। ঘুম থেকে উঠেই ওর নাচ থাকে, তারপর ড্রয়িং থাকে, অনেক কিছু থাকে। এখনকার বাচ্চা কাচ্চার অনেক কিছু থাকে, সব বাচ্চারই, শুধু আমার মেয়ের না। তারপরে আমি ওর পরা জামা কাপড় ছিল, ওগুলো একটু কেচে নিলাম। তারপর আমি স্নান করে নিলাম। চুলগুলো শুকাচ্ছি, ভিজা, স্নান করে আসলাম, শুকিয়ে যাচ্ছি। এটা ছিল সন্ধ্যের ভিডিও। সন্ধ্যের সময় আমার মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, যেহেতু শাশুড়ি মা এসেছে, সবার জন্য বানিয়েছিলাম। তারপর শাশুড়ি মাকে বলেছি যে মা, তুমি এসেছো, তুমি চচ্চড়িটা তুমি রান্না করবা, আর আমি ভিডিও করব। মা বলছিল ঠিক আছে দাও, আমি রান্না করি। আর আমার শাশুড়ি মা চচ্চড়ি যে কোনো রান্না খুব ভালো রান্না করে। আর মা এসেছে, মাকে বললাম মা তুমি চচ্চড়িটা ধরো, আমি ভিডিও করি। সো আজকে বাই বাই, এটুকুই।